গুড মর্নিং সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা এখান থেকে শুরু করলাম। বাচ্চাদের চান করা হয়ে গেল, ওদের জামা কাপড়গুলো কেচে থেকে মেলে দিলাম। বাচ্চাদের ভাতটা রেডি করে দিলাম। একটু পেঁপের ডাল, আলু ভাজা আর এক টুকরা করে মাংস দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। ওদেরকে খাইয়ে দিই। বাচ্চাদের টিফিনটা রেডি করে দিলাম। পরীক্ষা চলছে তো ওই জন্য টিফিন বেশি কিছু নিয়ে যেতে চায় না। একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আর দুটো করে বারবন বিস্কুট দিয়ে দিলাম। 1:30টার সময় চলে আসবে। বাচ্চাদেরকে রেডি করে দিলাম, গাড়ি চলে এসেছে। ওদিকে নিচে দিয়ে আসি, ব্যাগ নিয়ে নাও। বাচ্চা দুটোকে দিয়ে চলে এলাম। চলেন একটু এই ফাঁকে কিছু কাজ করে নিই। কালকে দুধটা খাইনি, দুধটা আছে। আর দেখুন কটা ডিম দিয়ে একটু হালুয়া করে দিই ডিমের। না, ওরা তো একটু মিষ্টি জিনিস খেতেই চায়, যে কোনো জিনিসের সঙ্গে, রুটি বলেন পরোটাই বলেন, একটু তো মিষ্টি দিতেই হবে বাচ্চা ছেলে। দেখুন হালুয়াটা বানানো হয়ে গেল। কত সুন্দর দানা বেঁধেছে, মিহিদানার মতো একবারে। যদি ডিম আর দুধটা সমপরিমাণ রাখেন তাহলে এরকম দানা বাঁধবে। জানেন তো, যেখানে আমরা মানুষ হয়েছি, মানে বিয়ের আগেকার কথা বলছি, হালুয়া টালুয়ার এত প্রচলন ছিল না। আমরা মিষ্টি 5-10 রকম মিষ্টিটাই জানতাম, কিন্তু বিয়ের পরে হালুয়া বানানোটা শিখে গিয়েছি। কেন, যেখানে বিয়ে হয়েছে সেখানে কেউ বাড়িতে এলে একটু হালুয়া জল না দিলে আবার হয় না অতিথিকে। তাহলে এটা ভরা হয়ে গেল। দেখুন 6টা ডিম আর 500 দুধে কতটা হলো, 1 কোটোই হয়ে গেছে প্রায়। চলেন এবার ঢাকা দিয়ে দিই, গ্যাসগুলো একটু মুছে নিই। জানেন তো, এখানে কোনো মেহমান বলেন, নবসম্বন্ধ বলেন, একটু হালুয়া দিতেই হয়। হালুয়া না দিলে আবার সম্মান থাকে না। এখানে হালুয়ার প্রচলনটা খুব বেশি। আমরা যেখানে মানুষ হয়েছি, আমাদের বাপের বাড়ি, সেখানে 5-10 রকম মিষ্টি দিলেই হয়ে যেত। দুপুরে রান্না আমার হয়ে গিয়েছে। চলেন এবার ঘরগুলো আর একবার ঝাঁটা দিয়ে নিই, দিয়ে মুছবো। বড় ছেলেটার একটু শরীরটা খারাপ আছে, পরীক্ষা ছিল বলে স্কুলটা পাঠালাম। গাটা গরম গরম লাগছে, জ্বর টর আবার আসবে নাকি। এই কদিন আগে জ্বর থেকে উঠলো। বিছানাগুলো একটু পরিষ্কার করে নিই।
ঝাঁটটা দিয়ে নিই, ঝাঁটাটা দিয়ে ঘরটা মুছে নেব, তারপরে চান করব। ঝাঁট আর একবার না, সকালে একবার দিয়েছি, তবু আর একবার দিয়ে দিলাম। যাই রান্না টান্না করলাম, নোংরা টোংরা যাই পড়ে আছে, সেরকম নোংরা নেই। একবার সকালে দিয়েছি তো। আর শুদ্ধ আমার মাথার চুল ফ্যানের হাওয়াতে চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এখানে ব্লগটা শেষ করলাম। গুড বাই।